ইসরায়েলিদের নিরাপদে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, কেউ বিভ্রান্ত হবেন না, আমরা আমাদের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে না ফেরানো পর্যন্ত আমরা হিজবুল্লাহর ওপর হামলা বন্ধ করব না। আরেকটি পোস্টে নেতানিয়াহু লেখেন, মুখে নয় কাজে কথা হবে। এদিকে লেবাননে পূর্ণ শক্তিতে হামলা চালানোর কথাও জানিয়েছেন নেতানিয়াহু। জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছে তিনি সাংবাদিকদের এমনটি জানান। গতকাল বৃহস্পতিবার লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 92 জন, আহত হয়েছেন 1.5 শতাধিক। এ পর্যন্ত বৈরুতে তেল আবিবের হামলায় নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে। সংঘাত নিরসনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়ে যাবে বলে জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। চলমান উত্তেজনার মধ্যেই তেল আবিবকে নতুন করে $870 কোটি সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। লেবাননে ঢুকে হামলা পরিচালনা করতে সামরিক বাহিনীর রিজার্ভ ইউনিটকে সক্রিয় করছে ইসরায়েল। হোয়াইট হাউস বলছে 21 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে হিজবুল্লাহর বিরুদ্ধে জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরায়েল।